হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে নারকেল দিয়ে হাঁসের রেসিপি শেয়ার করব। খুব ঐতিহ্যবাহী একটা খাবার, নারকেল দিয়ে হাঁস রান্না করা। এর আগে হাঁস আমরা এমনি ভুনা করে দেখিয়েছি বা এমনি রান্না করে দেখিয়েছি। আজকে আপনাদের সাথে নারকেল দিয়ে হাঁস রান্না করব। তো হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে পুড়িয়ে নিচ্ছিলাম। হাঁসটা থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে, তার মানে হাঁসটা অনেক ভালো, খেতে ভালো লেগেছে। তো হাঁসটা আমরা খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। হাঁসটা থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছিল পোড়ানোর টাইমটায়। তো পুড়িয়ে আমরা এখন কেটে নিচ্ছি। তো হাঁসটা কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে তেল রানের মধ্যে দেখা যাচ্ছে। তো হাঁসটা কেটে নেওয়ার পর আমরা নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলের দুধ আমরা দিব হাঁসটা রান্নার মধ্যে। তো নারকেলটা সুন্দর করে কুড়িয়ে তারপর আমরা ব্লেন্ড করে তারপরে নারকেলের দুধটা তৈরি করব। ব্লেন্ড করলে হয় কি, নারকেলের দুধটা খুব সুন্দর বের হয়, মানে একটু দুধ ভিতরে থাকে না, একদম খুব সুন্দর করে বের হয়ে যায়। ফার্স্টে একটু নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে সুন্দর দুধ বের হয়ে যায়। তো এভাবে করে দুধটা বানিয়ে নিয়েছি। এই যে দুধটা কিন্তু একদম ঘন ছিল, আমরা কিন্তু পানি অল্প একটু মিশিয়েছি, না হলেই নয়। নারকেলের পানিটাও মেশালে ভালো হয় দুধটা, কিন্তু তাহলে বেশি তরকারিটা মিষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ নারকেলটা অনেক মিষ্টি ছিল, যার কারণে আমরা পানিটা অ্যাড করিনি। আমরা জাস্ট পানি দিয়ে দুধটা করে নিয়েছি। তো এখন প্যানে তেল দিয়ে নতুন আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিব। তো নতুন আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিলে হয় কি, আলুর মধ্যে লবণটা ঢুকে ভালো। তো এর মধ্যে আমরা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে হালকা একটু অ্যারোমা এসে গেলে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণে ভেজে নিব। আর এই যে আমরা মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু অনেক বেশি তেল ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু মানে চামড়াটা মাংসের সাথে লাগিয়েই কেটেছি, চামড়াটা আর আলাদা করে কাটিনি। তো এর মধ্যে আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দিয়ে হালকা করে যখন ভাজবো, যখন হালকা নিচ থেকে পানি উঠে আসবে, তখন আমরা বিভিন্ন ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা ইউজ করব। তো প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেবো 3 চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু হাঁস একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে, তো আমরা বেশি খাচ্ছি, ঝালটা আমরা বেশি খাই। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমরা মরিচের গুঁড়ার পরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে সুন্দর করে হাঁসটাকে এইভাবে করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমরা অর্ধেকটা পরিমাণে নারকেলের দুধ এখন অ্যাড করব, আর নারকেলের দুধটা পরে অ্যাড করব। নারকেলের দুধটা এখন দিলে হয় কি, স্বাদটা খুব ভালো আসে এবং পানির বদলে এটা দিয়ে কষালে কিন্তু ভালো হবে। তো এই নারকেলের দুধটা আমরা 2 বার দিয়ে কষাবো, তারপরে আমরা পানি অ্যাড করব। তো এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু ভেঙে, তারপরে শুকনো মরিচও কিছু ভেঙে দিব। আমরা একটু স্পাইসি করে খেতে চেয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ বা শুকনো মরিচ আবার না ভেঙে মানে স্কিপও করতে পারেন। তো এর মধ্যে আমরা আবার শুকনো মরিচটা দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর আসে আর একটু স্পাইসি হয়। আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি। তো এভাবে করে আমরা মানে হাঁসটাকে সুন্দর করে কষিয়ে নিব, ঝাল লবণ সব কিছু দিয়ে। তো এরকমভাবে যদি আমরা কষাতে থাকি, আবার যখন ঢেকে দিব তখন কিন্তু অনেকটাই পানি বের হবে। তো এখানে অল্প একটু টক দই ছিল, সেটা পানিতে গুলে আমরা দিয়ে দিয়েছি, আর এরকম পানি বের হয়েছে। আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এরকম কিন্তু একাই গা থেকে পানি বের হয়েছে। তো এইভাবে করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তো অনেকটাই পানি শুকিয়ে গেছে। এইভাবে করে আমরা সুন্দর করে কষিয়ে নিব। তো পানি এভাবে পুরাপুরি শুকানো পর্যন্ত এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, হাঁসটা যত কষানো হবে তত টেস্ট হবে। তো এবার আবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে আবার আমি সুন্দরভাবে কষাবো। তো হাঁসটা কিন্তু অনেকবার কষাতে হয়, অনেকবার পানি দিতে হয়, যেহেতু হাঁসটার হাড্ডি গুড্ডিটা অনেক বেশি শক্ত থাকে, যার কারণে। তো এইভাবে করে পানি দিয়ে আবার পানিটা শুকিয়ে নিয়েছি। এবার একদম মানে একদম শুকিয়ে যাওয়ার পরে ঝোলের পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে তারপরে আমরা এটাকে নামিয়ে ফেলবো।
তো এবার আমরা চুই ঝাল এবং রসুনটা অ্যাড করে দিচ্ছি। চুই ঝাল এবং রসুনটা এখনই অ্যাড করে দিলে হবে কি, চুই ঝালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রসটাও ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে। তো এখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারপরে আমরা নামিয়ে ফেলবো। তো এখানে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা ঝোলের মধ্যে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা ভাজা আছে, অর্ধেকটাই সিদ্ধ হয়ে আছে। তো এইভাবে করেই আমরা আলুটাও দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে ঝোল রেখে তারপরে আমাদের হাঁস রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আরেকটু ঢাকনাটা খুলে নাড়া দিচ্ছিলাম, আবার আরেকটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমরা নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আরেকটু ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে অনেকটাই ঝোল টেনে এসছে। জাস্ট গরম মশলা দিয়ে আমরা আরেকটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিব। তো আমরা নামিয়ে নিচ্ছি আমাদের হাঁস রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো নারকেল দিয়ে হাঁস রান্না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা তো এইভাবে রান্না করি, কে কীভাবে রান্না করে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।